চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিয়েছিল রাজ্য। চাকরি বাতিল মামলায় ফের সুপ্রিম কোর্টে রাজ্য সরকার। 26,000 চাকরি বাতিলের রায় পুনর্বিবেচনার আর্জি। সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন রাজ্যের, রায় পুনর্বিবেচনার আর্জি রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশনের। 8ই মে মামলার শুনানির সম্ভাবনা। প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। 3রা এপ্রিল এসএসসিতে 26,000 চাকরি বাতিলের নির্দেশ সুপ্রিম কোর্টের। আমরা আশাবাদী রাজ্য যখন আমাদের সেই আর্জিটাকে পুনর্বিবেচনা করতে সুপ্রিম কোর্টে যাবে, সেক্ষেত্রে আমরা যাতে পুনরায় আমরা স্কুলে ফিরতে পারি সেই দাবি নিয়ে, সেই জোরালো দাবি রাজ্য সরকারের পক্ষে থাকবে, সেই জোরালো দাবি এসএসসির পক্ষে থাকবে। সেই জোরালো দাবির জন্যই আমরা এখানে এসেছি এবং যতটা সম্ভব তাড়াতাড়ি আমরা আমাদের স্কুলে ফিরতে পারি, আমরা যাতে আমাদের বেতনে ফিরতে পারি এই আশা রাখছি। কিন্তু আমরা যতক্ষণ না দেখছি ওই রিভিউ পিটিশনে কি কি আর্জি রয়েছে, সেখানে আমাদেরকে অন্তর্ভুক্তি করেছে কিনা, আমাদেরকেও স্কুলে যাওয়ার জন্য আবেদন করেছে কিনা রিভিউ পিটিশনে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো মন্তব্য রাখতে পারছি না। সে রায় বা শুনানি যেদিনই হোক, কিন্তু আমরা আশাবাদী যে আমরা কোনো অনৈতিক কাজের সাথে যুক্ত নই এবং আমাদেরকে কোনো কোর্ট আমাদেরকে অযোগ্য প্রমাণ করতে পারেনি বা কোনো ইনভেস্টিগেশন এজেন্সিও করতে পারেনি। তাই আমরা শুনানিতে আমরাই সফল হব, এই আশাই আমরা রাখছি। 7 বছর আগে শেষ হয়েছে জল প্রকল্পের কাজ। বাড়ি বাড়ি পৌঁছেছে কল, কিন্তু সেই কল থেকে জল পড়ে না। তাই রিজার্ভার থেকে আনতে হয় জল। জলপাইগুড়ির 2টি পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের দুর্ভোগের এক শেষ। কোচবিহারে আবার 1 বছরেও শেষ হয়নি জল প্রকল্প। অভিযোগ, ঠিকাদারের গড়িমসিতে এই দুর্ভোগ। সমস্যা দ্রুত সমাধানের দাবি তুলছেন স্থানীয় বাসিন্দারা। বাড়ির কল থেকে জল পড়ে না, তাই ভরসা রিজার্ভারের কল। জলপাইগুড়ি সদর ব্লকে খারিজা বেরুবাড়ি 1 নম্বর এবং খারিজা বেরুবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, এই 2টি পঞ্চায়েত এলাকায় জলের কষ্ট দীর্ঘদিনের। এই সমস্যা সমাধানে উদ্যোগ নেয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। জল প্রকল্পের জন্য 6 কোটি টাকা বরাদ্দ করে। 2016 সালে তৈরি হয় রিজার্ভার। 2018 সালের মধ্যে বাড়ি বাড়ি পৌঁছে যায় কল। তারপর বেশ কয়েক বছর পর কল থেকে আর জল পড়ে না। তাই বাসিন্দাদের জল আনতে হয় রিজার্ভার থেকে কয়েক কিলোমিটার হেঁটে। আমাদের বাড়ি এখান থেকে 1 কিলোমিটার দূরে। আমরা খুব কষ্ট করে এখানে মহিলা মানুষ এখান থেকে আসে, জল নেই। প্রধান পঞ্চায়েত সবাইকে জানানো হয়েছে, খুবই অসুবিধা হয়। যদি আমাদেরকে জল দেওয়ার ব্যবস্থা করে বাড়িতে, তাহলে খুবই ভালো হয়। আমরা চেষ্টা করছি, ইতিমধ্যে কথা হয়েছে ওই দপ্তরের সাথে, যে গ্রাম পঞ্চায়েতে এই বিষয়টা রয়েছে সেই দপ্তরের প্রধানের সাথে ইতিমধ্যে কথা হয়েছে, যাতে দ্রুততার সাথে এই বিষয়টা দেখা হয়। আমরা তার জন্য যা যা করার চেষ্টা করছি। কোচবিহারের শীতলকুচি ব্লকের বড় কৈমারি গ্রাম পঞ্চায়েত। গত বছর এখানে শুরু হয় জল প্রকল্পের কাজ, যার খরচ 4,74,84,000 টাকা। সেই কাজ এখনো শেষ হয়নি। অভিযোগ, ঠিকাদারের গড়িমসিতে এই দুর্ভোগ, তাই বাধ্য হয়ে খেতে হচ্ছে টিউবওয়েলের জল। অভিযোগ, সেই জলও খাওয়া যায় না। এখানে তো 28/3/2024 উদ্বোধন হয়ে গেছে, কিন্তু আমরা কোনো সুবিধা পাচ্ছি না। শুধু নামই প্রকল্প করা হয়েছে, এখনো জলের বিন্দু পর্যন্ত দেখতে পারলাম না। আমাদের 8টা অঞ্চলে যে পিএইচির কাজগুলো চলছে, সেই কাজগুলো প্রায় অনেকটা ঢিলাঢালাভাবেই চলছে। যেহেতু এরা টেন্ডারটা উপরের থেকে করছে, আমরা ধরতেও পারতেছি না। সেই জন্য আমরা ডিপার্টমেন্টকেই ধরবো এবং আমাদের যারা উদ্বোধন কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করে আমরা বলবো কাজগুলো যাতে খুব দ্রুত সম্পন্ন হয়, আমরা সেই চেষ্টাটাই করব। কোচবিহার থেকে রাজেশ দাস ও জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। বন্ধ নিকাশি নালা, রাস্তায় জমছে ড্রেনের জল। হাওড়া শহরের অম্বিকা কুণ্ডুলেরই চরম দুর্ভোগ। কোন এক্সপ্রেসওয়েতে ব্রিজ তৈরির জন্য নিকাশি বন্ধ করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। তাই 1 মাস ধরে দুর্ভোগ চলছে। শীঘ্রই সমস্যা সমাধানের আশ্বাস জাতীয় সড়ক কর্তৃপক্ষের। খটখটে রোদ, ভারী বৃষ্টি হয়নি,
কিন্তু রাস্তায় জল জমে রয়েছে, জল পেরিয়ে চলছে যাতায়াত। জলযন্ত্রণার এই ছবি হাওড়া শহরের। এখানকার অম্বিকা কুণ্ড লেনে জল জমে রয়েছে, ড্রেনের জল উপচে রাস্তায় উঠে এসেছে, নোংরা জল পেরিয়ে চলছে যাতায়াত। স্থানীয়দের দাবি, 1 মাস ধরে এই দুর্ভোগ চলছে, এর জেরে নানান রোগও হচ্ছে। ড্রেনের জল ফুলে উঠছে, ঝর্ণা বৃষ্টি না, অথচ 1 মাস ধরে জল রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। অনেকটাই সমস্যায় পড়তে হচ্ছে, অ্যালার্জি হয়ে যাচ্ছে এই পায়ে জল লাগলেই। নর্দমা তো মানে কি বলবো, জাম হয়ে থাকে। আর দেখবে সপ্তাহে 1 দিন পরিষ্কার করে, আর জল তো জমে যায়, রাস্তাঘাটে চলাফেরার খুব অসুবিধা হয়ে যাচ্ছে। হাওড়া পুরসভার 48 নম্বর ওয়ার্ডে অম্বিকা কুণ্ড লেন। সাঁতরাগাছির কাছে এই এলাকায় জলযন্ত্রণা। এখানকার নিকাশি নালা সাঁতরাগাছি ঝিলের সঙ্গে যুক্ত, সেই নালার বুক এখন বন্ধ। কোনা এক্সপ্রেসওয়েতে সাঁতরাগাছি ব্রিজের কাছে নতুন ব্রিজ তৈরি হচ্ছে, সেই কাজের জন্য নিকাশি নালা বন্ধ করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এর জেরেই দুর্ভোগে পড়েছে প্রায় 300 পরিবার। রাস্তায় জল জমা শুরু হলে কেউ কেউ বাড়ির সামনে ইট পেতেছিলেন, এখন সেই ইটও জলের তলায়। বাড়ির ড্রেনের জল পাস হচ্ছে না, 1 মাস ধরে এরকম হয়ে রয়েছে। আমাদের এই নোংরা জল পার করে সবাইকে যেতে হচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, গা হাত ফুলে যাচ্ছে। কর্পোরেশনে ফোন করা হচ্ছে, কিছু সুরা হচ্ছে না। ন্যাশনাল হাইওয়ে অথরিটির সাথে আমরা একদিন জয়েন্ট ভিজিট করেছিলাম এবং সেখানে আমরা ওদের স্পেসিফিক জায়গাগুলো দেখিয়ে দিয়েছিলাম, যে যে জায়গায় ড্রেনের মানে ব্লকেজ হয়েছে বা ওনাদের কাজের জন্য। আমরা বলেছি সামনে বর্ষা, ওনাদের কাজ ওনারা নিশ্চয়ই করবেন, কিন্তু তার জন্য যাতে হাওড়ার মানুষ সাফার না করে সেটা ওনাদের দেখতে হবে। সেটা ওনারা অলরেডি কাজ করতে শুরু করেছেন, আমি আশা করছি তাড়াতাড়ি মেরে যাবে ওটা। এই বিষয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রিজের কাজ করার জন্য নালা বন্ধ করা হয়েছিল। পুরসভার সঙ্গে কথা হয়েছে, দ্রুত নিকাশি নালা খুলে দেওয়া হবে। হাওড়া থেকে রাজু ভুঁইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। কোথাও রাস্তার কাজ মাঝপথে থমকে যেটুকু রাস্তা হয়েছে সেটাও ভেঙে চুরে একসা, কোথাও আবার রাস্তার দাবিতে বিক্ষোভ। শিলিগুড়ি, ঝাড়গ্রাম, নৈহাটির রাস্তায় পদে পদে বিপদ। মাস 3 আগে তৈরি হয়েছে এই ঢালাই রাস্তা, এরই মধ্যে রাস্তায় গর্ত। শিলিগুড়ির ফাঁসি দেওয়ার জালাস নিজামতাড়া গ্রাম পঞ্চায়েত সম্প্রতি এখানকার কাশিরাম জোত এবং হাতিরামের মধ্যে 5 কিলোমিটার রাস্তা তৈরির উদ্যোগ নেয় প্রশাসন। এর জন্য বরাদ্দ করা হয় 4.5 কোটি টাকা। সেই কাজ শুরুও হয়। 2 কিলোমিটার ঢালাই রাস্তা হয়েছে, বাকি 3 কিলোমিটার রাস্তার কাজ থমকে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারের গড়িমসির কারণে এই দুর্ভোগ। এর মধ্যে আবার যেটুকু রাস্তা হয়েছে সেটাও ভাঙতে শুরু করেছে। জল কাদায় ভোগান্তির এক শেষ। কিছু দূর কাজ হওয়ার পর রাস্তাটা বাজারের মাঝখান দিয়ে এই দেখুন অবস্থা, এদিক দিয়ে আটকে যায়। তো বর্ষা সামনে আসতেছে, আমাদেরও চলাফেরা অসুবিধা হয়। ঠিক মতো কাজ করছে না। রাস্তা কিছুদিন আগে তৈরি হওয়া রাস্তা এত তাড়াতাড়ি ভাঙে নাকি? যেটা স্যাংশন হয়েছে কাজের কাজটা তাড়াতাড়ি ওরা শেষ করুক, এটা আমরা চাই। নির্মাণকারী সংস্থা কাজও শুরু করেছিল, এই জায়গাটাকে এমন ভাবে ফেলে রেখেছে, কি কারণে করছে না 10-12 দিন আগে আমাদের বিডিও সাহেবকেও জানিয়েছি যে দুর্ভোগ হচ্ছে লিচুপাকড়ি বাজারে, যারা আমরা আশপাশে থাকি বা এই এলাকার লোকজনের, সেটা লাঘব করার ব্যবস্থা করেন, আর নিম্নমানের যে কাজটা হচ্ছে সেটা একটু দেখতে বলেন। আমাদের তো 85% কাজ মোটামুটি হয়ে গেছে। এখন মেন সমস্যা হচ্ছে ওই লোকাল লোকরা জমি দিচ্ছে না, ওই জন্য রাস্তার কাজ বন্ধ হয়ে যাচ্ছে। নিম্নমানের কাজের সঙ্গে তো কোনো সম্পর্ক নাই, কারণ হচ্ছে WBSRDA PMJSY দিল্লির থেকে ডাইরেক্ট মনিটর হয়। এখন ডিপার্টমেন্ট আমাকে যেভাবে ইনস্ট্রাকশন দেবে ওইভাবেই আমরা কাজ করব। উত্তর 24 পরগনার নৈহাটির মামুদপুর গ্রাম পঞ্চায়েত। এখানকার বড়া এলাকার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। অভিযোগ, রাস্তা সারানোর দাবিতে বারবার পঞ্চায়েত অফিসে জানিয়েও লাভ হয়নি। শেষমেশ রাস্তায় নেমে বিক্ষোভ। প্রায় 1 ঘন্টা বড়া মোড় অবরোধ করেন স্থানীয়রা। আমাদের রাস্তা ভাঙা, একটা লোক অসুস্থ হলে পরে এই রাস্তায় গাড়ি ঢোকে না, জল এত জমে কোমর অবধি। 12 মাস আমরা এই কষ্ট সহ্য করব না। এই রাস্তা এই বর্ষার আগেই আমাদের সারিয়ে দিতে হবে। ঝাড়গ্রামের রামগড়, এখানেও বেহাল রাস্তা, জায়গায় জায়গায় খানাখন্দ। বৃষ্টি হলে রাস্তায় জল জমে, তখন আরো বিপদ। তাই রাস্তা সারানোর দাবিতে
পথে নামেন স্থানীয়রা। পূর্ব বর্ধমানের কালনা 2 নম্বর ব্লক, এখানকার তালা গ্রামের গা ঘেঁষে গিয়েছে গাঙ্গুর নদী। এই নদীর উপর ব্রিজ তৈরির উদ্যোগ নেয় প্রশাসন, সেই মতো শুরু হয় কাজ, কিন্তু মাঝপথে থমকে যায়। সম্প্রতি সেই খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপর আবার ব্রিজ তৈরির কাজ শুরু। বর্ষার আগে ব্রিজটা তৈরি করা খুবই প্রয়োজনীয়, তাহলে আমাদের যাওয়া আসা খুবই অসুবিধে। সবজি মার্কেটে লোক যেতে পারে না, তারপরে এমনি গাড়ি ঘোড়া যেতে পারে না। এই কারণে আমাদের তাড়াতাড়ি করে ব্রিজটা বর্ষার আগে হয়ে যায়। নিউজ 18 বাংলা। ঝাড়গ্রামের সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ, খাল দখল করে তৈরি হয়েছে একের পর এক বাড়ি। আর এ নিয়ে বিএলআরওকে নালিশ সেচ দফতরের। অভিযোগ পেয়েই খতিয়ে দেখার আশ্বাস ভূমি দফতরের আধিকারিকের। এটা একটা খাল, দেখে বোঝার উপায় নেই, একেবারে শুকনো খটখটে। এই সুযোগে কোথাও দখল হয়ে গিয়েছে খালের বুক, তৈরি হয়েছে বাড়ি। কোথাও আবার দখল হয়ে গিয়েছে খালের দুপাড়, এখানেও একের পর এক বাড়ি। খাল দখলের ছবি ঝাড়গ্রাম শহরের। এই সেচ খাল মিশেছে কংসাবতী নদীতে। এই খালের পাড়ে ঝাড়গ্রাম পুরসভার 12 নম্বর ওয়ার্ডের নৃপেন পল্লী আর 18 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লী। এই দুই জায়গায় খাল দখল হয়ে গিয়েছে। কোথাও দখল হয়ে গিয়েছে খালের বুক, কোথাও দখল হয়ে গিয়েছে খাল পাড়, গড়ে উঠেছে বসতি। খালের পাশেই সরকারি অফিস, বোর্ডে লেখা ঝাড়গ্রাম ফ্লাড ম্যানেজমেন্ট অ্যান্ড প্ল্যানিং ডিভিশন। স্থানীয়দের প্রশ্ন, সরকারি অফিসের পাশে কিভাবে খাল পাড় দখল হচ্ছে? এই বেআইনি দখলদারির বিরুদ্ধে তারা সরব। নতুন কিছু নয়, এই খাস জায়গা বিক্রি করাটা শুরু হয়েছিল আজ থেকে 10 বছর ধরে, এবং এটা আজকে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। এখানে যারা এসে বসবাস করছে তারা স্থানীয় ঝাড়গ্রাম জেলার কোনো লোক নয়, এবং একটা ইচ্ছাকৃতভাবে একটা জনবিন্যাসে বিপর্যয় ঘটিয়ে দেওয়া হচ্ছে বহিরাগত এনে, এবং এই জায়গাগুলো বেচা কেনার সাথে ডাইরেক্ট কংসাবতী প্রজেক্টের সাথে যুক্ত আধিকারিকরা জড়িত আছেন। হয়ে গেল 20 বছর, এবার কংসাবতীর জায়গায় তো মনে হয় আছি আমরা। ঘর দুয়ার করি তখন কেউ কিছু বলেনি, তখন তো ঘর দুয়ার করে ফেলেছি। এখন যদি উঠতে বলে জায়গা দেয়, যেদিকে জায়গা দেবে সেদিকে চলে যাবো, আর নাহলে কোথায় যাবো আমরা? এতগুলো মানুষ কেউ আসেন কেউ আসে, কিন্তু কংসাবতী দেখছি সামনের দিকে বোর্ড দিয়েছে। আর বোর্ড যদি পড়তে জানতে তাহলে তো বিশাল ব্যাপার। একটাই ক্যানেল আছে, তো তাতে ওরা তো পরিষ্কার পরিচ্ছন্ন করছে, কোনো তো অসুবিধা নেই। তা যদি সেরকম অসুবিধা থাকে ওদের সাথে বসে আমরা আলোচনা করে সমাধান কিভাবে করা যায় করবো। জয়েন্টলি আমরা একটা এরকম ফিল্ড ইন্সপেকশন করবো, এবং সেটা মৌজা ম্যাপ ধরে ধরে আর কি ইরিগেশনের যে ম্যাপ থাকে সেই ম্যাপটার উপরে বেস করে, এবং প্লাস আমাদের যে মৌজা ম্যাপ, এবং আমরা ভেরি রিসেন্ট আমরা এরকম একটা ড্রাইভ দিচ্ছি আর কি, যাতে এরকম ইলিগেল এনক্রোচমেন্ট গুলোকে স্টেপস নেওয়া যায়। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা।